দেখুন, ইংরাজিতে প্রশ্ন করার খুব সহজ কিছু কৌশল আছে। আজকের ক্লাসটা আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কোনো প্রশ্ন নিমেষের মধ্যেই আপনি ইংরাজিতে করতে পারবেন। এই ধরনের সহজ কিছু প্রশ্ন আপনি হয়তো ইংরাজিতে বলতে পারেন, কিন্তু আরও অনেক ধরনের প্রশ্ন আছে। এটা সহজেই বোঝার জন্য আগে এই দুটো প্রশ্নের দিকে তাকান। দেখুন তো এই দুটো প্রশ্নের তফাৎ কি। আপনি কি খাবেন, এই যখন কয়ে হ্রস্বইকার দিয়ে আমরা প্রশ্নটা করি, তার মানে আমরা জানতে চাই আপনি কি খাবেন, হ্যাঁ বা না। আর পরের প্রশ্নটা দেখুন, যখন বলছি দীর্ঘিকার দিয়ে, তার মানে হলো আপনি কি খাবেন বা আপনি কি কি খাবেন, মানে কোন কোন আইটেম খাবেন। এর কিন্তু একটা নির্দিষ্ট উত্তর আছে। তাহলে প্রশ্ন দুই রকমের। এই যে টাইপটা, একে আমরা বলি ইয়েস বা নো টাইপ। মানে হলো এর উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র একটা ইয়েস বা নো বলাই যথেষ্ট। আপনি কি বাড়ি ফিরবেন, তখন কয়ে হ্রস্বইকার দিয়ে এই প্রশ্নগুলো আর কি, মানে বলার টোনটা এইরকম। আপনি কি বাড়ি ফিরবেন, আপনি কি বাজারে যাবেন, তুমি কি স্কুলে গেছিলে, এই সবগুলোরই উত্তর ইয়েস অর নো বললেই হবে। কিন্তু যদি এই যে কয়ে দীর্ঘিকার, এই যে প্রশ্নগুলো আমরা করি, আপনি কোথায় থাকেন, দেখুন এই যে ক দিয়ে যে প্রশ্নগুলো, কোথায় তার ইংরাজি হোয়ার বলতে হবে, কখন হোয়েন বলতে হবে, কোনটি হুইচ বলতে হবে। এই যে দুই ধরনের প্রশ্ন আগে বুঝে নিতে হবে। তাহলে আসুন এই দুই ধরনের প্রশ্ন ইংরাজিতে কিভাবে তৈরি হয়, এই বেসিক জিনিসটা আপনাকে আগে বুঝিয়ে দিই। দেখুন, আপনি কি খাবেন, এই প্রশ্নটাকে ইংরাজিতে করতে গেলে আপনি যে শব্দটা, যে ওয়ার্ডটা এটাকে প্রশ্নে পরিণত করেছে, সেটি কি বলুন তো, সেটি হলো এই কি কথাটি। ওইটি যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি থাকলো, তাহলে থাকলো আপনি খাবেন। দেখুন, এই তো, এইটার মধ্যে প্রশ্ন নেই, এতে কি যোগ করলেই প্রশ্ন হয়ে যাবে। তাহলে আপনি খাবেন এর ইংরাজি কি বলুন তো, আপনি নিশ্চয়ই জানেন। এর ইংরাজি হলো ইউ উইল ইট। আপনার নিশ্চয়ই মনে আছে, তুমি, আপনি বা তুই, এই সবগুলোই ইউ, মানেই প্লুরাল হলে তোমরা, আপনারা বা তোরা, একই ব্যাপার। তাহলে ইউ উইল ইট। এখন এটাকে প্রশ্ন করার জন্য বাংলায় যেমন একটা কি আনতে হয়েছে, বা কোথায়, কখন, কিভাবে, কেন, এইসব আনতে হয়। এই যে কয়ে হ্রস্বইকার, এর কিন্তু কোনো ইংরাজি হয় না। দেখুন, কয়ে হ্রস্বইকার থাকলে তার কোনো ইংরাজি নেই, ওইটা শুধুমাত্র প্রশ্নটা করার জন্য। এখানে কি করতে হবে না, প্রথমে ওই যে হেল্পিং ভার্ব আপনাকে শিখিয়েছিলাম আগেই, ওই হেল্পিং ভার্বটাকে শুরুতে বসিয়ে দিলেই হবে। কি বলবেন তাহলে, বলবেন উইল ইউ ইট, মানেই হলো আপনি কি খাবেন, আপনি কি বাড়ি ফিরবেন, উইল ইউ রিটার্ন হোম, ব্যাস হয়ে গেল। এইবার দেখুন, এটি হলো ইয়েস নো টাইপ কোয়েশ্চেন, হ্যাঁ বা না বলার জন্য। এইবার এই যেগুলোর উত্তর আছে এগুলোকে আমরা বলি WH কোয়েশ্চেন। দেখুন, প্রত্যেকটারই শুরুতে একটা WH দিয়ে শুরু হয়েছে, আর উচ্চারণটা হয়ের মতো, হোয়াট, হু, হোয়েন, হোয়ার, হাউ। যদিও শুরুতে ডাব্লু নেই, এইচ থাকলেও উচ্চারণটা তো সেই হয়ের মতো। কিভাবে, হাউ, কেন, হোয়াই। এই যে প্রশ্নগুলো, এই দিয়ে প্রশ্ন করলে কিন্তু তার নির্দিষ্ট উত্তর আছে, হ্যাঁ বা না বললে হবে না। আপনি কি খাবেন, আপনি কি কি খাবেন, এর একটা নির্দিষ্ট উত্তর আছে। উত্তর থাকলেই এই একটা না একটা WH ওয়ার্ড শুরুতে দিতে হবে। তাহলে WH ওয়ার্ড তো একটা শুরুতে দিলাম, কি, এর ইংরাজি নিশ্চয়ই আপনি দেখে নিয়েছেন, এটি হলো হোয়াট। তাহলে পরের অংশটা কিভাবে হবে না,
প্রশ্ন তৈরি করতে গেলেই প্রশ্নের নিয়ম অনুযায়ী আপনাকে এই হেল্পিং ভার্বটা শুরুতে নিয়ে আসতে হবে। তাহলে আপনি যদি এই কিটা বাদ দিন, তাহলে আপনি খাবেন, ইউ উইল ইট, তাহলে হোয়াট বলার পরে এই কোয়েশ্চেনটা ওখানে বসাতে হবে। তাহলে বলতে হবে হোয়াট উইল ইউ ইট। এবার দেখুন হয়ে গেল। তাহলে দুটো প্রশ্নের তফাৎ কি? যখন জানতে চাইছি হ্যাঁ বা না, আপনি কি চা খাবেন, উইল ইউ ড্রিঙ্ক টি। শুধু হ্যাঁ বা না জানতে চাইলে কোনো WH ওয়ার্ড লাগবে না। তাহলে যেটা বললাম, কি দিয়ে প্রশ্ন করা মানে শুধুমাত্র কোয়েশ্চেনটা ফর্ম করা হয়। এখন আপনাকে আরও এক্সাম্পল বলছি, দেখুন। আপনি কি পড়বেন মানে কি? মানে আপনি পড়বেন কি পড়বেন না জানতে চাইছি, হ্যাঁ বা না। তাহলে কি করবেন? এখানে কোনো WH ওয়ার্ড দেবেন না, শুধু বলবেন উইল ইউ রিড। এবার যদি বলি আপনি কি পড়বেন, মানে আপনি নিউজ পেপার পড়বেন না অন্য ম্যাগাজিন পড়বেন না বই পড়বেন, এটা বলতে চাইছি। তাহলে আপনি কি পড়বেন, তখন এই কি এর জন্য এই হোয়াট এটা বলতে হবে। বলতে হবে হোয়াট উইল ইউ রিড। তাহলে দেখুন ওই WH ওয়ার্ডটা বলার পরে আপনাকে সবসময় এই কোয়েশ্চেনের ফর্মেই বলতে হবে। কোয়েশ্চেন মিন্স দ্য সেন্টেন্স অলওয়েজ বিগিনস উইথ আ হেল্পিং ভার্ব। একটা হেল্পিং ভার্ব আসবেই, হেল্পিং ভার্ব দিয়ে বলতে হবে। যদি প্রথমে WHটা বলেন, যদি ইয়েস নো টাইপ না হয় তাহলে WHটা শুরুতে থাকবে, কিন্তু তারপরেই হেল্পিং ভার্ব বলবেন, বলে তারপরে সাবজেক্ট বলে মেন ভার্বটা বলতে হবে। এইভাবেই কোয়েশ্চেনটা সেট করতে হবে। আর যদি ইয়েস বা নো জানতে চাই তখন WHটা লাগবে না, বাকিটা কিন্তু একই। তাহলে দেখুন শুধু এইটুকু আমরা ট্রিক প্রয়োগ করব, করার পরে বেশ কয়েকটা সেন্টেন্স আমরা একটু প্র্যাকটিস করে নেব। তাহলে মনে করুন আমি আরেকটা সেন্টেন্স আপনাকে বলছি, আমি গাড়ি চালাই। এখন প্রশ্ন হচ্ছে আমি কি গাড়ি চালাই, বা আপনি দিয়ে যদি প্রশ্ন করি আপনি কি গাড়ি চালান। দেখুন তাহলে সেন্টেন্সটা, মূল সেন্টেন্সটা কি ছিল? আপনি গাড়ি চালান। এখান থেকেই প্রশ্ন তৈরি হবে, আপনি কি গাড়ি চালান। তাহলে এটার ইংরাজি কি? ইউ ড্রাইভ আ কার। এটি ছিল সেন্টেন্স। এখন একে যদি প্রশ্ন করি ইয়েস নো করার জন্য কোনো WH দেবেন না, আপনি কি বলবেন না হেল্পিং ভার্বটা শুধু সামনে দেবেন, কিন্তু দেখুন এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, একেবারেই মেন ভার্ব আছে। তাহলে এই রকম যদি হয় তখন হেল্পিং ভার্ব তো লাগবেই। হেল্পিং ভার্ব যদি খুঁজে না পান একটা ডু ভার্ব নিয়ে আসবেন। দিস ইজ দ্য ইউনিভার্সাল রুল, এটা করতেই হবে আপনাকে। তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সের ডু ভার্ব দেবেন। তাহলে এইটাকে আপনি ভেঙে একটা ডু আর ড্রাইভ ধরে নেবেন। যেহেতু হেল্পিং ভার্ব নেই মানে ওখানে ডু আছে, তাহলে এবারে ডুটা নিয়ে আসুন। তাহলে বলবেন ডুটা শুরুতে নিয়ে এলে ডু ইউ ড্রাইভ, অথবা ডু ইউ ড্রাইভ আ কার। এই হয়ে গেল কোয়েশ্চেন। দেখুন ডু ইউ ড্রাইভ আ কার, তাহলে ডুটা কেন এলো নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। আমি যদি বলতাম আপনাকে আপনি গাড়ি চালিয়েছিলেন, তাহলে সেন্টেন্সটা কি হতো? ইউ ড্রোভ, ড্রাইভের পাস্ট টেন্স ড্রোভ, আ কার। তখন যেহেতু পাস্ট টেন্স বলেছিলেন, তখন পাস্ট টেন্সটাকে প্রশ্ন করার জন্য আপনাকে বলতে হতো, তখন আর ডু বলতেন না, তখন বলতেন ডিড ইউ ড্রাইভ আ কার। দেখুন তাহলে পাস্ট টেন্স তো আমরা একটা সেন্টেন্সে দুবার বলতে পারি না। প্রথমে পাস্ট টেন্স বলে ফেলেছি, পরে কিন্তু আর পাস্ট টেন্স নয়, পরে কিন্তু ওই রুট ভার্বটা, অরিজিনাল ভার্বটাই বলতে হবে, মানে প্রেজেন্ট টেন্সের যে ভার্বটা।
তাহলে আপনি গাড়ি চালিয়েছিলেন, ইউ ড্রোভ আ কার, আপনি কি গাড়ি চালিয়েছিলেন? ডিড ইউ ড্রোভ নয়, ডিড ইউ ড্রাইভ আ কার। আপনি বাড়ি ফিরেছিলেন, ইউ রিটার্ন হোম। এইবার আপনি বলুন তো দেখি পারেন কি না, আপনি কি বাড়ি ফিরেছিলেন? পাস্ট টেন্স। ডিড ইউ, দেখুন ডিড ইউ রিটার্ন হোম, আর রিটার্নড নয়, এইটা বললেই হলো। এইবার আপনি এই সেকেন্ড টাইপে এসে যেখানে আপনি WH প্রশ্ন করতে চাইছেন, এইখানে যদি আপনাকে বলি আপনি কখন বাড়ি ফিরেছিলেন, দেখুন সেন্টেন্সটা, আপনি কখন বাড়ি ফিরেছিলেন, বাড়ি ফিরেছিলেন, এই হলো প্রশ্ন। তাহলে এখানে কখন আছে, তাহলে কখন থাকলে আপনি খুব সহজে জানেন এটা, কখন থাকলে হোয়েন বলবেন। যদি কবে থাকতো তাহলেও হোয়েন বলবেন, আমি সেটা পরে আপনাকে দেখাবো। দেখুন কবে মানেই কখন, হোয়েন দিয়ে আপনি ইজিলি বলতে পারেন। আবার আপনি হুইচ ডে বা হোয়াট ডে দিয়েও বলতে পারেন, হোয়েন বলাটাই সাফিসিয়েন্ট, যথেষ্ট। তাহলে আপনি কখন বাড়ি ফিরেছিলেন, তাহলে কোয়েশ্চেনটা ইউ রিটার্ন হোম, ডিড ইউ রিটার্ন হোম, এটি হলো মূল কোয়েশ্চেনটা। এইবারে কখন দিয়ে শুরু করুন, WH ওয়ার্ডটা দিয়ে, তাহলে কি বলবেন, বলবেন হোয়েন, এইটা কিন্তু মেনে চলতেই হবে, হেল্পিং ভার্ব আগে, যেহেতু কোয়েশ্চেন করছি। হোয়েন ডিড ইউ রিটার্ন হোম, এই হলো কোয়েশ্চেন। এইবার আপনি আমাকে কমেন্ট করে দেখান আপনি কিভাবে বাড়ি ফিরেছিলেন, কি বলবেন, আপনি কিভাবে বাড়ি ফিরেছিলেন। তাহলে কিভাবে ইংরাজিটা আগে বলুন, হাউ, কিভাবে, দেখুন হাউ, হাউ ডিড ইউ রিটার্ন হোম। আপনাকে এই কোয়েশ্চেনের স্ট্রাকচারটা মেনে চলতে হবে। আশা করছি আমার কথাটা বুঝতে পেরেছেন। এইবার দেখুন, শুধু এই সিম্পল আইডিয়াটা আমরা কাজে লাগাবো, লাগিয়ে এই প্রশ্নগুলো আগে সমাধান করব, তারপরে এই ধরনের আরও অনেক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, তাহলে আপনি কে কিভাবে ইংরাজি বলবেন, এটা নিশ্চয়ই আপনি জানেন। হু আর ইউ, তাহলে স্ট্রাকচারটা কি বুঝলেন, তাহলে হু কে, কের ইংরাজি এই যে হু, কিন্তু তারপরেই হেল্পিং ভার্ব থাকতে হবে, এটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কোয়েশ্চেনের নিয়ম। তাহলে আসুন এগুলো আমরা সলভ করে নিই। তাহলে দেখুন, আপনি কে, এটা আপনি জানতেন, হু আর ইউ, তাহলে তুমি, তুই বা আপনি একই ইংরাজি। আপনার নাম কি, উত্তর দিতে হবে, শুধু হ্যাঁ বা না বললে তো হবে না। তাহলে কি কথাটার জন্য আপনি কি বলবেন, হোয়াট বলবেন। তাহলে দেখুন, হোয়াট বলার পরেই আপনাকে একটা হেল্পিং ভার্ব দিতে হবে। হোয়াট ইজ ইয়োর নেম, তুমি কোথায় থাকো মানেই হলো তোমার বাড়ি কোথায়, তার মানেই তোমার ঠিকানা কি। এগুলো কিন্তু তিনটে এই যে প্রশ্ন বলেছি, দেখুন এই তিনটে কোয়েশ্চেনের একই অর্থ, কিন্তু আপনি একটা বললেই হবে। তুমি কোথায় থাকো, দেখুন তাহলে তুমি থাকো, কোথায়টা বাদ দিন আগে, ইউ লিভ, তাহলে আপনি প্রথমেই বোঝার জন্য ওই WH ওয়ার্ডগুলোকে বাদ দেবেন, বাদ দিলেই আপনি মেন সেন্টেন্সটা পেয়ে যাবেন। এবারে তাকে আমি ওই যেভাবে প্রশ্ন করতে শেখাচ্ছিলাম, হেল্পিং ভার্বটা শুরুতে বলবেন, হেল্পিং ভার্ব না থাকলে একটা ডু ভার্ব বলবেন, এই হয়ে গেল। তাহলে তুমি থাকো, ইউ লিভ। এবার প্রশ্ন করলে কি হবে, ডু ইউ লিভ, প্রেজেন্ট টেন্স ডু ছিল, ডু ইউ লিভ, এটি হলো কোয়েশ্চেনের স্ট্রাকচার। এবারে কোথায়টা বসিয়ে দিন, তাহলে কি বলবেন, বলবেন হোয়ার ডু ইউ লিভ, এই হয়ে গেল প্রশ্ন। এইবার তোমার বাড়ি কোথায় মানে কি বলবেন, হোয়ার ইজ ইয়োর হাউস, আরে তার মানেই তো তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। তোমার ঠিকানা কি,
হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, তার মানেই তো হোয়ার ডু ইউ লিভ, এটাই তো আপনার ঠিকানা, এইটা বললেই হবে। তাহলে সবসময় আপনি যে প্রশ্নটা বলতে চলেছেন সেই বাংলাগুলোকে সরাসরি অ্যাজ ইট ইজ ইংরাজি করতে হবে তার কোনো মানে নেই। ইংরাজি প্রশ্নটা একাধিকভাবেই করা যায়। তারপরে দেখুন, আপনি কখন এসেছেন মানেই আপনি কখন এলেন। যদি প্রেজেন্ট টেন্সে বলতে চান তাহলে আপনি এসেছেন, কখন কথাটা বাদ দিন, ইউ হ্যাভ কাম, হেল্পিং ভার্ব পেয়ে গেছেন হ্যাভ। হ্যাভ ইউ কাম মানে আপনি কি এসেছেন, হ্যাভ ইউ কাম। এই প্রশ্নের যদিও মানে হয় না, কেউ এসেছে তাকে কি আর বলবো আপনি কি এসেছেন, তার প্রশ্নটার জন্য বলছি হ্যাভ ইউ কাম। এবারে কখন এসেছেন, হোয়েন হ্যাভ ইউ কাম। দেখুন, হোয়েন হ্যাভ ইউ কাম, এই হয়ে গেল প্রশ্ন। এবার যদি বলি আপনি গিয়েছেন, আপনি কি পৌঁছেছেন, হ্যাভ ইউ রিচড, হ্যাভ ইউ গন। এবার পাস্ট টেন্স করুন, আপনি কি গিয়েছিলেন মানে ডিড ইউ গো, আপনি কি গিয়েছিলেন, ডিড ইউ গো। হ্যাঁ বা না বললেই হবে, তার মানে কোনো WH ওয়ার্ড আপনি দেবেন না। আপনি কি গিয়েছিলেন, ডিড ইউ গো। আপনি কি ওখানে গিয়েছিলেন, ডিড ইউ গো দেয়ার। আপনি কি ব্যাংকে গিয়েছিলেন, ডিড ইউ গো টু দ্য ব্যাংক। আপনি কখন ব্যাংকে গিয়েছিলেন, আপনি কখন ওখানে গিয়েছিলেন। কি বলবেন কমেন্ট করে জানান আমাকে। হোয়েন ডিড ইউ গো দেয়ার, আপনি কখন ওখানে গিয়েছিলেন। আপনি কবে ব্যাংকে গিয়েছিলেন, একটা নির্দিষ্ট উত্তর দিতে হবে। তাহলে কবের ইংরাজিও হোয়েন বললেই হবে বলেছি, অথবা হোয়াট ডে, এই যে হোয়াট ডে বা হুইচ ডে বলা যাবে। তাহলে হোয়েন ডিড ইউ গো টু দ্য ব্যাংক এটা বললেই হবে। তাহলে এসেছেন আর এলেন বাংলায় কিন্তু এর মানে একই। আপনি কিভাবে এটা করলেন, তাহলে এটা বোঝার জন্য প্রথমে কিভাবে এটা বাদ দিন। কিভাবে ইংরেজি তো হাউ, আপনি দেখতেই পাচ্ছেন, আপনি জানেনও। আপনি এটা করলেন, ইউ হ্যাভ ডান ইট। তাহলে প্রশ্ন করলে কি হবে, আপনি কি এটা করলেন, হ্যাঁ বা না প্রশ্ন করতে চাইলে তার যে কোনো কোয়েশ্চেনকে কিন্তু প্রথম স্টেপ হলো ওই ইয়েস নো কোয়েশ্চেনে নিয়ে আসলে সুবিধা হবে। আপনি কি এটা করবেন, সরি করলেন, হ্যাভ ইউ ডান ইট। এবারে কিভাবে আপনি এটা করলেন, এটাকে বলবেন হাউ বসিয়ে দিন, হাউ হ্যাভ ইউ ডান ইট। আপনি কিভাবে এটা করেছিলেন, তখন বলবেন হাউ ডিড ইউ ডু ইট, হাউ ডিড ইউ ডু ইট। এই তো খুবই সহজ, শুধু এইটুকু ট্রিক্স মনে রাখতে পারলেই হয়ে যাবে। তারপরে দেখুন, তুমি কেন সেদিন এলে না। তাহলে প্রশ্নের মধ্যে একটা না যোগ করা আছে। এই রকম অজস্র প্রশ্ন আমরা করে থাকি। আপনি কেন আসেননি, আপনি ওদিন ওখানে কেন গেলেন না, আপনি কেন মাছ কিনলেন না, আপনি চিঠিটা কেন লিখলেন না। এই না দিয়ে প্রশ্নগুলো, এগুলো আমরা পরের দিন শিখব। এবার পরেরটাতে আসুন, তাহলে কে কে তোমার সাথে যাচ্ছে। ওই যে বলেছিলাম তুমি কি চাও, তুমি কি চাও, ডু ইউ ওয়ান্ট। তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এইবারে দেখুন, এই কে আর কে কে এর কিন্তু আলাদা ইংরাজি নয়। কি মানেই হোয়াট, ওই হোয়াটটা একটা জিনিস বোঝালেও হোয়াট, বাংলায় অনেকগুলো বোঝালে আমরা বলি কি কি চাও। কোয়েশ্চেনে কিন্তু হোয়াট হোয়াট বলবেন না। হোয়াট মানেই ওটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। তেমনি কে মানে হু, কে কে এর ইংরাজি কিন্তু যদি একাধিক লোক হয়, কে কে তোমার সাথে যাচ্ছে। বাংলায় বলার সময় যদি একজন যাই বলি আমরা কে যাচ্ছে তোমার সাথে, অনেকজন হলে কে কে যাচ্ছে। ইংরেজিতে কিন্তু এই হুটা
সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। হু হু দুবার বলার দরকার নেই। এগুলো সবই দেখুন, কে কে মানেই কারা, হু। কখন কখন, তুমি কখন কখন খেলো, অনেক সময় আমরা বলে থাকি এরকম, তুমি কোথায় কোথায় ঘুরেছো। তাহলে বাংলাতে কি হয়, এইগুলো দিয়ে আমরা সাধারণত সিঙ্গুলার বোঝাই, কিন্তু ইংরাজিতে এগুলো সিঙ্গুলার আর প্লুরাল একই। তাহলে কোথায় কোথায় ঘুরেছিলে বললে হোয়ার হোয়ার বলার দরকার নেই। এবার দেখুন তাহলে, কে কে তোমার সাথে যাচ্ছে, তাহলে কে কে যাচ্ছে, তা তোমার সাথে যাচ্ছে, আর গোয়িং উইথ ইউ। তাহলে যখনই কে বলবেন তাহলে হু দিয়ে শুরু করেন। হু বললেই এবারে আপনাকে হেল্পিং ভার্বটা বলতে হবে, হু আর গোয়িং উইথ ইউ। কে কে তোমার সাথে যাচ্ছে, কেন আর বলেছি না, যেহেতু কে কে মানে একজনের বেশি, ওটা প্লুরাল, তাই। যদি সিঙ্গুলার হতো কে তোমার সাথে যাচ্ছে, তখন কি বলতাম, তখন বলতাম হু ইজ গোয়িং উইথ ইউ, কারণ এখানে হুটা একজনকে বোঝাচ্ছি তাই। তাহলে শুধুমাত্র তফাৎ এটাই, কি যদি একজনকে একটা জিনিসকে বোঝায়, একটা বস্তুকে বোঝায়, তাহলে সিঙ্গুলার ধরে নিয়ে আপনি ইজ বলবেন, পাস্ট টেন্স হলে ওয়াজ বলবেন। আর যদি কি কি, তুমি কি কি খাবে, এখানে যেহেতু ফিউচার টেন্স, কি বললেও উইল বলতে হবে, কি বললেও বলতে হবে। তাহলে যদি এগুলো প্রয়োজন মতো বুঝে নিতে হবে, সিঙ্গুলার বোঝালে আপনি সিঙ্গুলার ভার্ব বলবেন, মানে ইজ বলবেন, আর প্লুরাল হলে আর বলবেন, এতেই হয়ে যাবে। এটা সিঙ্গুলার হলেও হু, প্লুরাল হলেও হু। এবার দেখুন, তোমার বাইক কোনটি, কি বলবেন, কোনটি তোমার বাইক, বলবেন কোনটির ইংরাজি হুইচ, হুইচ ইজ ইয়োর বাইক। এই প্রশ্নটাকে আরো একরকম ভাবে করা যায়, কোন বাইকটি তোমার, কোনটি তোমার বাইক মানেই কোন বাইকটি তোমার, হুইচ বাইক ইজ ইয়োর্স। দেখুন সেন্টেন্সটা, এটাকে আর এক রকম বলা যেত, হুইচ বাইক ইজ ইয়োর্স। এই যে কেন ইয়োর্স হলো না, এই ইয়োর, মাই, হিজ, হার, এগুলো বললে এদের পরে একটা নাউন বলতে হয়। এই যে তোমার বাইক, ইয়োর বাইক, আমরা যেহেতু আর বাইক ইয়োর বাইক বলছি না, এখানে হুইচ বাইক প্রথমে বলে ফেলেছি। তা যখন আমরা শেষের দিকে ওগুলো বলবো তখন এইভাবে বলতে হয়, এই পেনটি আমার, দিস ইজ মাই পেন বললেই হবে। আর যদি এইভাবে ঘুরিয়ে বলি, এই পেনটি আমার, দিস পেন দিয়ে যদি শুরু করি, ওই যে পেনটা শুরুতে বলে ফেলেছি, তখন আর মাই বললে হবে না, দিস ইজ মাই পেন, ওই মাই বললে হবে না, তখন বলতে হবে দিস পেন ইজ মাইন। কি বললাম সেন্টেন্সটা, বললাম এখানে লিখে দিই, দেখুন বললাম দিস পেন ইজ মাইন। তাহলে দেখুন, এটা কি বলার খুব প্রয়োজন আছে না, দিস ইজ মাই পেন এটা বললেই তো হয়। আপনি এভাবেও বলতে পারেন, ওই পেনটা যদি শুরুতে বলে ফেলেন তখন আর মাই বললে হবে, শেষ করলে হবে না, মাইন বলতে হবে। ইয়োর বাইক, ইয়োর বাইকটা আপনি আগে বলে ফেলেছেন, তাহলে আর ইয়োর দিয়ে শেষ করলে হবে না, ইয়োর্স বলতে হবে। এগুলোকে আমরা বলি পজেসিভ প্রোনাউন। এইটার ইউজটা আমি পরে আপনাকে শেখাবো। আপাতত এই দেখুন, এই কোয়েশ্চেনগুলো না বললেও চলে। তাহলে আপনি বেসিক আইডিয়াটা বুঝতে পেরেছেন, যে কোনো প্রশ্ন তৈরি করতে গেলে ওই হেল্পিং ভার্বটাই সেন্টেন্সটা তৈরি করবে। প্রথমে বুঝে নিয়ে আপনি WH ওয়ার্ডটা বললেন যদি উত্তর জানতে চাই, তারপরে ওই হেল্পিং ভার্ব বলে বাকিটা বলবেন। আর যদি ইয়েস নো টাইপের কোয়েশ্চেন হয় তাহলে কোনো WH ওয়ার্ড দরকার নেই। ইয়েস নো কোয়েশ্চেনগুলো আমরা কিন্তু এই কি দিয়ে করি, আপনি কি যাবেন, আপনি কি বাড়ি ফিরবেন, আপনি কি খেয়েছেন, কোনো WH ওয়ার্ড লাগবে না, কারণ এর উত্তর ইয়েস অর নো। আর যার নির্দিষ্ট উত্তর আছে সেগুলো বলার জন্য এই WH ওয়ার্ডগুলো দিয়ে বললেই হবে।
এবার আসুন আমরা আরও কিছু সেন্টেন্স প্র্যাকটিস করি, কিছু প্রশ্ন ইংরাজিতে বলি। এবার এই প্রশ্নগুলো দেখুন। আপনি কি খেয়েছেন? উত্তরটা কি জানতে চাইছি, হ্যাঁ বা না? কি কি খেয়েছেন জানতে চাইনি। আপনি কি খেয়েছেন? কোনো WH ওয়ার্ড লাগবে না। আপনি যদি বলতে পারেন তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা থামিয়ে দিয়ে। তা কি বলবো, কিটা বাদ দিন। প্রথমে আমরা কি বলেছি, আমি কি বলেছি, কিটা বাদ দিন। আপনি খেয়েছেন, ইউ হ্যাভ ইটেন। তাহলে বলুন এবার, আপনি কি খেয়েছেন? হ্যাভ ইউ ইটেন। আপনি আরো গুছিয়ে বলতে পারেন, হ্যাভ ইউ টেকেন ইওর মিল, হ্যাভ ইউ হ্যাড ইওর মিল। খাওয়াটাকে আমরা অনেক সময় হ্যাভ দিয়েও বলি, হ্যাভ মানে খাওয়াও হয়, তখন হ্যাভ ইউ হ্যাড ইওর মিল। পারফেক্ট টেন্স, হ্যাভ ভার্বের পরে ভার্বের 3 নম্বর ফর্মটা বলতে হয়। নিশ্চয়ই আপনি টেন্স শিখে নিয়েছেন। সুমনা কি বাড়ি ফিরেছে? আইডিয়াটা মাথায় আনবেন কি করে, কিটা বাদ দিন, সুমনা বাড়ি ফিরেছে। সুমনা হ্যাজ রিটার্নড হোম, হ্যাজ সুমনা রিটার্নড হোম। তাহলে কি বলবো, এটাকে বলবো হ্যাজ সুমনা রিটার্নড হোম, হ্যাজ সুমনা কাম ব্যাক হোম। সুমনা কখন বাড়ি ফিরেছে? এটা তো ইয়েস নো, হ্যাঁ বা না জানতে চেয়েছি। এবার যদি বলি সুমনা কখন বাড়ি ফিরেছে, বসিয়ে দিন হোয়েন একটা শুরুতে, হোয়েন হ্যাজ সুমনা রিটার্নড হোম। সুমনা কিভাবে বাড়ি ফিরেছে, হাউ হ্যাজ সুমনা রিটার্নড হোম। সুমনা কবে বাড়ি ফিরেছে, হোয়েন দিয়েই বলুন, বা হোয়াট ডে, হুইচ ডে বললেও হবে, হোয়াট ডে হ্যাজ সুমনা রিটার্নড হোম। ব্যাস। ও কি ওই দিন কলেজে গেছিল? ও মানে কি, এটাকে আপনি বলবেন হি, ও মানে সে। আমরা এইভাবে বলি কিন্তু অনেক সময়। তাহলে ও কি ওই দিন কলেজে গিয়েছিল, কিটা বাদ দিন, ও ওই দিন কলেজে গিয়েছিল। হি বা সিও বলতে পারেন, সি ওয়েন্ট টু কলেজ দ্যাট ডে। ওয়েন্ট হেল্পিং ভার্ব নেই, তাহলে ডিড বলবেন আর গো বলবেন। ওয়েন্টটা ভেঙে ফেললে, ওয়েন্ট ভার্বটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে আমার একটা হেল্পিং ভার্ব দরকার। তাহলে ডিড, এটাকে পাস্ট টেন্স যেহেতু ডিড বলবো, আর তখন এই মেন ভার্বটা, এর তো টেন্সটা এখানে চলে এসেছে, গো বলতে হবে, ডিড গো। তাহলে বলুন এবারে, ও কি ওদিন কলেজে গিয়েছিল, ডিড সি গো টু কলেজ দ্যাট ডে। বলুন, ডিড সি গো টু কলেজ দ্যাট ডে। এবার আপনি যদি বলেন ও ওদিন কখন কলেজে গিয়েছিল, প্রশ্ন এসে গেল WH ওয়ার্ড দিয়ে। হোয়েন ডিড সি গো টু কলেজ দ্যাট ডে, হাউ ডিড সি গো টু কলেজ দ্যাট ডে। ওই দিন ও কিভাবে কলেজে গেছিল। এই তো আপনি বুঝতে পারছেন। তাহলে প্রশ্ন করাটা জটিল নয়, ওই যে বেসিক টেন্স অনুযায়ী সেন্টেন্সটা ভেবে নেওয়াটাই, এই টেন্সটা শিখলেই বাকি সব সহজ আপনার কাছে। তুমি কোথায় কোথায় ঘুরলে, ঘুরলে মানে কি, ঘুরেছিলে অথবা ঘুরেছো, ব্যাপারটা একই, আপনি দুভাবেই বলতে পারেন। তুমি কোথায় কোথায় ঘুরলে, তাহলে তুমি ঘুরলে, ইউ ভিজিটেড, ইউ ওয়েন্ট বললেও হবে। এবার কোথায় কোথায় মানে হোয়ার, হোয়ার নয়, হোয়ার। হোয়ার ডিড ইউ গো, হোয়ার ডিড ইউ ভিজিট, হুইচ প্লেসেস বা হোয়াট প্লেসেস ডিড ইউ ভিজিট। দেখুন, হোয়ার ডিড ইউ ভিজিট, তাহলে হোয়ারটা এখানে প্লুরাল। হোয়াট প্লেসেস ডিড ইউ ভিজিট, এভাবে বলুন, সেটাও হবে। তুমি কি কি দেখেছিলে, তা তুমি দেখেছিলে, ইউ স, পাস্ট টেন্স। তাহলে স কে ভাঙলে কি হবে, দেখুন স, তাহলে একটা ডিড আসবে আর সি হয়ে যাবে, এই ভার্বটা তখন ডিড বলার পরে সি হবে। তুমি কি কি দেখেছিলে, তা তুমি দেখেছিলে, ইউ স, তুমি কি দেখেছিলে,
ডিড ইউ সি, ডিড ইউ সি, নট স, ডিড ইউ সি, এটি হলো বেসিক কোয়েশ্চেন। এবারে বসান তুমি কি কি দেখেছিলে, হোয়াট ডিড ইউ সি, বলুন এবারে হোয়াট ডিড ইউ সি। দেখুন কত সহজ, কিচ্ছু জটিলতা নেই। আপনার কোনো অংশ বুঝতে অসুবিধে হলে ভিডিওটা প্রথম থেকে দেখুন, আপনি কোয়েশ্চেন শিখে যাবেন। আমি শুধু বলেছি না যোগ করা প্রশ্নটা পরের দিন শেখাবো, আর একদিন পরেই আপনি প্র্যাকটিস ক্লাস পেয়ে যাবেন। এই প্র্যাকটিস ক্লাসে আমরা এইরকম অজস্র প্রশ্ন লাইভ প্র্যাকটিস করব, আমিও বলবো আপনিও বলবেন। এবারে প্রশ্ন দেখুন, কারা আপনাকে সাহায্য করেছিল? সেন্টেন্সটাই সাবজেক্ট কি না কারা? আপনাকে তো সাহায্য করেছিল, তাহলে কাজ করেছিল কে, কারা, এটি সাবজেক্ট। তাহলে আমি সেন্টেন্স বলেছি, প্রথমে বলেছি WH ওয়ার্ড স্ট্রাকচারে, তারপরে বলেছি হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব, তারপরে বলেছিলাম সাবজেক্ট বলতে, তারপরে মেন ভার্ব বলতে, এটি ছিল স্ট্রাকচার। তো এখন দেখুন সাবজেক্টটাই WH ওয়ার্ড, কারা, ইংরেজি কি হু, তাহলে আপনি প্রথমেই হু বলে ফেললেন, সাবজেক্টটা বলেই ফেললেন। এটা একটা ব্যতিক্রমী প্রশ্ন। তাহলে সাবজেক্টটা যখন বলে ফেলেছি, তাহলে এখানে আর সাবজেক্ট বলার দরকার নেই। তখন কিভাবে বলবেন সাবজেক্ট? দেখুন অ্যাসার্টিভ, সেম সিম্পল সেন্টেন্সের মতো এটা। হু হেল্পড ইউ, হু হেল্পড ইউ। কেন হেল্পটাকে এখানে ডিড করতে হলো না? করতে হলো না তার কারণ হলো সাবজেক্ট বললেই তাকে দুটো ভার্বের মাঝখানে বসাতে হয়। আপনি তো সাবজেক্টটাই WH ওয়ার্ড, ওকে তো আপনি সরিয়ে ফেলেছেন। সাবজেক্ট যখন এগিয়ে গেছে আর ভার্বটাকে ভাঙতে হবে না। কে আপনাকে সাহায্য করেছিল? হু হেল্পড ইউ। কে আপনাকে ফোন করেছিল? হু কল্ড ইউ। হু টকড টু ইউ ওভার টেলিফোন। এইভাবে বলবেন। কে তোমাকে ডেকেছিল? হু কল্ড ইউ। কে আপনাকে দেখেছে? হু হ্যাজ সিন ইউ। তাহলে হু দিয়ে কোয়েশ্চেন, যেখানে হুটাই সাবজেক্ট, সেই কোয়েশ্চেনটা একটু আলাদা। এ তো আপনি বুঝতে পারছেন খুব সহজেই। এবার দেখুন, আপনি কি পার্টিতে যাচ্ছেন? হ্যাঁ বা না, WH ওয়ার্ড লাগবে না। তাহলে কিটা বাদ দিন, আপনি পার্টিতে যাচ্ছেন, ইউ আর গোয়িং টু দ্য পার্টি। আর ইউ গোয়িং টু দ্য পার্টি, খুব সহজ। আর ইউ গোয়িং টু দ্য পার্টি। এখানে পার্টি মানে কোনো রাজনৈতিক দল বলছি না, ওই বার্থডে পার্টি বা অ্যানিভার্সারি পার্টি, ওয়েডিং পার্টি, এরকম। তোমার বাড়িতে কে কে আছে? তোমার বাড়িতে কে কে আছেন মানেই হলো তোমার ফ্যামিলি মেম্বার কারা। একই তো প্রশ্ন। এইটুকু যেটা আপনার কঠিন লাগবে একটু ঘুরিয়ে নিতে পারলেই আপনার কাছে সব সহজ। হু আর ইয়োর ফ্যামিলি মেম্বার্স। তোমার বাড়িতে এবারে জানতে চাইছি কে কে আছেন। তাহলে কোনো স্থানে কেউ আছে বা কিছু আছে, মনে পড়ছে দেয়ার দিয়ে শুরু করতে হবে। তাহলে কোয়েশ্চেনের সময় কি হবে? বলবো কে কে, হু হু নয়, হু। হু আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। হু আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। দেয়ারটা কেন এলো? ওই যে দেয়ার দিয়ে শুরু করার কথা ছিল। এই দেখুন, এই হেল্পিং ভার্বটার পরে তো সাবজেক্ট বলতে হয়। তাহলে ওখানে দেয়ার দিয়ে যখন শুরু করছিলাম, দেয়ারটা সাবজেক্ট ছিল না, কিন্তু ও তো ইন্ট্রোডিউস করছিল সেন্টেন্সটাকে, ওকে তো বাদ দিতে পারবো না, ওই জন্য ওকে বলতে হলো হু আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। আপনি যদি বলেন হু আর ইন ইয়োর ফ্যামিলি, সেন্টেন্সটা গ্রামাটিক্যালি পুরোপুরি কারেক্ট না হলেও এইরকম অনেকেই বলে ফেলেন, বলেন, এতে খুব একটা অসুবিধে কিছু নেই। স্পোকেন ল্যাঙ্গুয়েজে হোয়েন ইউ আর স্পিকিং ইন ইংলিশ, দিস সেন্টেন্সেস আর ভেরি কমন। এগুলো বলাই যায়, আপনি দেয়ারটা মিস করে ফেললে এমন কিছুই যায় আসে না। আপনি বাকিগুলো তো খুব সহজেই বুঝতে পেরেছেন। ইয়েস নো কোয়েশ্চেন হলে শুধু হেল্পিং ভার্ব এগিয়ে দেবেন, হেল্পিং ভার্ব নেই ডু ভার্ব এগিয়ে দেবেন, ব্যাস। আর যদি ইয়েস নো না, আপনি প্রপার একটা আনসার জানতে চাইছেন, কেন এলেন, কিভাবে এলেন, কখন এলেন, কোথায় গেলেন, তখন
ওই ইয়েস নো কোয়েশ্চেনই, মানে হেল্পিং ভার্বটা আগেই থাকবে, তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দেবেন, ব্যাস। দেখুন আপনি কিন্তু কোয়েশ্চেন শিখে গেছেন। শুধু নো দেওয়া কোয়েশ্চেনটা আমি একদিনে আপনার মাথায় এতটা দিতে চাই না বলে বললাম না, ও খুব সহজ। আশা করছি আপনি ক্লাসটা পুরোটাই বুঝতে পেরেছেন। যদি অসুবিধে হয় আরেকবার দেখুন, ব্যাস আপনি সবটাই পেরে যাবেন। আমি হোমওয়ার্ক হিসাবে কিছু সেন্টেন্স কমেন্ট বক্সে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, আপনি প্র্যাকটিস করুন। আর প্র্যাকটিস ক্লাসে আমরা এরকম অজস্র প্রশ্নগুলো ইংরাজিতে বলবো। আপনি যদি বুঝতে পেরে থাকেন, ক্লাসটা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো অংশ বুঝতে অসুবিধে হয় আপনি সেটা বলবেন, আমি সেই অংশটা আবার পরের ক্লাসে বুঝিয়ে দেব। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করবেন। তাহলে আশা করছি আপনি প্রশ্ন করা শিখে গেছেন। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।